নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল লাল শাক ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আমরা লাল শাক নিয়ে নিই। আমি লাল শাক এক আটি নিয়েছিলাম। এই শাকগুলোকে ভালো করে বেছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেটাকে নুন জলে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি চিনেবাদাম ভেজে নিয়েছি। এটাকে লো ফ্লেমেই ভাজবেন, নইলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বাইরেটা, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার ওগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি, আর রসুন কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি রসুন ছাড়া করতে চান তাহলে এর মধ্যে সর্ষে ফোড়ন বা 5 ফোড়ন দিতে পারেন। এই শাক খেতে খুবই ভালো লাগে, আর তেমনি এই শাক খুবই পুষ্টিকরও। আমার রসুন ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি ওই লাল শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আমি সব শাকগুলোই দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। শাকটা অনেকটাই কমে যায়, তাই ভেবেচিন্তে একটু নুনটা দেবেন, আর পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। লো ফ্লেম করে দিয়েছিলাম আমি গ্যাসে, তারপর আমি ঢেকে দিয়েছি। আর এদিকে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি হামানদিস্তা করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 10 মিনিট পর দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। আর শাকটাই দেখুন সেদ্ধও হয়ে গেছে, আর একটুখানি জল আছে, সেটা আমি ফ্লেমটাকে হাই করে এই জলটাকে মরিয়ে নেব। এরকম করে নেড়ে ঘেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাকটা আমার হয়ে গেছে। সেই সময় আমি ওই টুকরো করে রেখেছিলাম বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার শাকটা একদমই হয়ে গেছে। এবার শাকটা তুলে নেব আমি। আর উপর থেকে আমি কিছুটা বাদাম রেখেছিলাম, সেটাকে আমি এরকম করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও তো দুর্দান্ত হয়, দেখে বুঝতেই পাচ্ছেন। আর যদি কেউ লাল শাক খেতে পছন্দ না করে, সেও কিন্তু এই লাল শাক ভাজাটা চেটে পুটে সার্ভ করে দেবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।